আমার হাতে এই 10 টাকার নোটটা দেখছেন। ভারতে এমন অনেক ইউনিকর্ন স্টার্টআপ আছেন বা ফাউন্ডার আছেন যাদের জীবনের শুরুটা হয়েছিল এরকমভাবেই। তাদের কাছে না ছিল কোনো অফিস, না ছিল অনেক টাকা, এমনকি কর্মচারীদের বেতন দেওয়ার মতন কোনো টাকা তাদের কাছে ছিল না। কিন্তু বর্তমানে তারা আজকে কোটি টাকার মালিক। কিভাবে? তারা একটা জিনিস অ্যাপ্লাই করেছিল, বিজনেস উইদাউট মানি টেকনিকের 5টি মেথড অ্যাপ্লাই করেছিল। আপনি হয়তো ভাববেন যে এটা কি আমার দ্বারা সম্ভব? আমি বলবো সম্ভব। আজকের এই ভিডিওটা যখন আপনি শেষ অবধি দেখবেন, আপনার কাছে একটা জিনিস ক্লিয়ার থাকবে যে আপনার স্বপ্নের যে উড়ান, যে পরিকল্পনা, যে গোল আপনি রেখেছেন আপনার বিজনেস সম্বন্ধে, সেই গোলের প্রথম খুঁটিটা আপনি গাঁথবেন, এটা আমি বলতে পারি। তাই এই ভিডিওতে সেই ইউনিক 5টি মেথড আপনার সাথে শেয়ার করব, যেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন আজই থেকে। সো প্রথম যে টেকনিকটা আপনার সাথে শেয়ার করব, এই টেকনিকটার নাম হচ্ছে দ্য প্রি সেলিং স্ট্র্যাটেজি। আমরা কি করি দেখুন, যখন কোনো বিজনেসের চিন্তা ভাবনা করি, আমরা ভাবি যে কত টাকা লাগাবো, দোকান কেমনভাবে নেব, দোকানে কত কস্ট আছে, কত টাকার মাল কিনতে হবে। তারপর একটা দোকান নিয়ে সব কিছু করে এবার খোঁজ করি কাস্টমারের। কিন্তু যারা ইউনিক কিছু করেছেন তারা ঠিক উল্টো করেন, একদমই উল্টো। প্রথমে তারা কাস্টমার খোঁজে, তারপর তারা মার্কেটিং করে এবং এটাতে সেল করার পর, সেল করে দেওয়ার পর, অর্ডার নেওয়ার পর তারা প্রোডাক্টটা ডেলিভার করে। আপনি বলবেন এটা কোন ধরনের বিষয়, এটা কিভাবে হয়? সম্ভব। এই টেকনিকটাকে বর্তমানে অ্যাপ্লাই করছে অনেক বিজনেসম্যান, যেমন আপনিও করতে পারেন। এক্সাম্পলটা বুঝিয়ে দিলে আপনার বুঝতে সহজ হবে। ধরুন আপনি চাইছেন যে একটি জামার ব্যবসা করবেন, পার্টিকুলার আপনি জেন্টস কিংবা লেডিস যেটা আপনার সিলেকশন করে নিলেন, তাদের পার্টিকুলার একটা সেকশন নিলেন যে আমি জামা বিক্রি করতে চাইছি। কোথায় না, পার্টিকুলার একটা টার্গেট করছি, ঠিক আছে? সেখানে হতে পারে আপনি জেন্টসের প্ল্যান করলেন যে শুধু জেন্টস রাখবেন, জামা তার সাথে শু রাখতে পারেন যেটা আপনার পছন্দের। যখন এই প্ল্যানটা আপনার রেডি হয়ে গেল, নাও দেখুন আপনার কাজ কী হবে, সুন্দর একটি ডিজাইন তৈরি করা, সুন্দর ডিজাইন। এবং এই ডিজাইনটাকে আপনি বিভিন্ন জায়গায়, প্রথমে আপনি তার জন্য একটা ওয়েবসাইট বানিয়ে নিলেন, সেই ওয়েবসাইটের ডিজাইনটা আপনি আপলোড করে দিলেন, ফেসবুকে দিলেন, ইনস্টাগ্রামে দিলেন, আপনার যত আত্মীয় স্বজন যেখানে যা আছে তাদেরকে আপনি বলে দিলেন যে এটা বিক্রি আছে, এই জামাটা বিক্রি আছে। মজার ব্যাপার, আপনার কাছে কিছুই নেই, কিন্তু যখনই আপনি ক্লায়েন্টের কাছ থেকে, কাস্টমারের কাছ থেকে অর্ডার পেয়ে গেলেন, যে তারা অর্ডার দিয়ে দিল, পেমেন্ট করে দিল আপনাকে, তো আপনাকে যখন একটি জামার অর্ডার দিয়ে দিল, আপনার কাজ কী হবে, ওই অর্ডারটা নিয়ে আপনার যেখানে এই জামাটা সত্যিকারের অ্যাভেলেবেল আছে, যে ভেন্ডারের কাছে আছে, সেই ভেন্ডারের কাছে আপনি নিয়ে আসলেন, প্যাক করলেন এবং যেখান থেকে অর্ডারটা এসেছে আপনি ডেলিভারি করে দিলেন। তাহলে কতটা মজার জিনিস। এবং এই টেকনিকটাকে বর্তমানে কাজে লাগিয়ে প্রচুর প্রচুর বিজনেসম্যান, যেখানে অ্যামাজন, ফ্লিপকার্টে কিন্তু ব্যবহার করছে। এই অ্যামাজন, ফ্লিপকার্টেতে এই টেকনিকটাকে ব্যবহার করে তারা কিন্তু ইনকাম করছে। প্রোডাক্ট তাদের কাছে হাতে নেই, কোনো প্রোডাক্ট নেই, আপনার কাছ থেকে আপনাকে দেখাচ্ছে যে প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে, আপনি অর্ডার দিচ্ছেন, ভেন্ডরের কাছ থেকে জিজ্ঞাসা করে নিচ্ছে যে হ্যাঁ আছে কিনা, বাস ভেন্ডরের কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে প্যাকিং করে আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছে। এই যে প্রি সেলিং মডেল, বর্তমানে এটা একটা ইউনিক মডেল। এই টেকনিকটাকে আপনি ব্যবহার করতে পারেন বিজনেস করার ক্ষেত্রে। এটাও কিন্তু আমি আমার লাইফে অ্যাপ্লাই করেছি। আপনি বলবেন যে এটা কি আপনার কাছে কোনো অথরিটি আছে বা আপনি কি করেছেন? ইয়েস, আমি করেছি। আমি কিছু প্রোডাক্ট ডিজিটালিভাবে সেল করেছি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমার কাছে সেগুলো কোনো এক্সিস্ট ছিল না। আমি একটি থাম্বনেল বানিয়েছি, আমি একটা পোস্টার বানিয়েছি, প্রথমে কাস্টমারের কাছে দেখিয়েছি, কাস্টমারের এগ্রি হয়েছে, দেন তারা নিয়েছে। আফটার দ্যাট আমি প্রোডাক্টটার জন্য যা যা ভ্যালু ক্রিয়েট করার দরকার আমি করে প্রোডাক্টটা তাদের কাছে সার্ভ করেছি। এটা একটা ইউনিক টেকনিক, আপনি ব্যবহার করতে পারেন। যখন আপনি এটা দেখছেন আপনার কাছে মনে হবে যে সত্যি তো, আমি তো এরকমভাবে কোনোদিন ভাবিনি। এবার ভেবে দেখুন যে আপনার আশেপাশে কী সার্ভিস আছে, কী এমন জিনিস আছে যেটা আপনি দিতে পারবেন, যেটা আপনি সহজেই সার্ভ করতে পারবেন। আইডিয়া করুন, একটা পেন খাতা নিয়ে দেখুন, বসে যান যে কী কী করতে পারবেন, তাই না? চলুন সেকেন্ড পয়েন্টে যাই। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে কন্টেন্ট ইজ কারেন্সি। দেখুন, আজ পর্যন্ত আপনি হয়তো অনেক লোকের কন্টেন্ট দেখেছেন, কিন্তু বিশ্বাস করুন এই কন্টেন্ট আপনার জীবনে কিন্তু একটা লক্ষাধিক টাকার বিজনেস করে দিতে পারে। কিভাবে? আসুন তাহলে। ধরুন আপনার একটি দোকান আছে। কিসের দোকান? শাড়ির দোকান। এবার আপনি একটা ওল্ড প্যাটার্নকে ইউজ করতে পারেন, যেটা আপনি করছেন বর্তমানে। আমার কাছে যদি একটা শাড়ির দোকান থাকে, দেখুন এই টেকনিকটা যদি একটা, সত্যি কথা বলতে, কোনো শাড়ির দোকানদার জেনে যায় টেকনিকটা, আমি বলতে পারি কিন্তু ওনার সেল উইদিন 3 মান্থে ডবল হয়ে যাবে, 3x উনি সেল করবেন।
এতটাই ইউনিক কন্টেন্ট আপনাকে দিচ্ছি। তাহলে ওল্ড প্যাটার্ন হিসেবে ওই দোকানদার কি করবে, উনি ওনার লক্ষাধিক টাকার মাল নিয়ে বসে আছেন যে কখন আমার কাছে কাস্টমার আসবে, আর উনি যত বেশি হতাশ হবেন ওনার যে মোবাইল ফোনটা আছে, স্মার্টফোনটা, উনি কিন্তু লোকের রিলস দেখবে। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে। আচ্ছা, এটা একটা যদি আমরা নতুন কিছু করি, নতুন কি প্যাটার্ন হতে পারে? আপনি দেখছেন যে আপনার যেহেতু দোকান আছে, শাড়ির দোকান, এখানে আপনি একটা জিনিস নিজস্ব রিলস বানালেন। হ্যাঁ, আপনাকে এবার হতে হবে কন্টেন্ট ক্রিয়েটর। এটা কিন্তু আপনার লাখ টাকা এনে দেবে। কিভাবে দেখুন, এবার আপনি কি করলেন যে এই বছর পুজোতে, এবার সিস্টেম আপনি দেখুন যে এই বছর পুজোতে আপনি 3 ধরনের 3 টাইপের শাড়ি পরার টেকনিক শিখিয়ে দেবেন। তাতে আপনি একটা মডেলকে হায়ার করুন, সে শাড়ি পরে দেখাবে 3 রকমের এবং 3টে শাড়ি, আপনার দোকান থেকে নেওয়া 3টে শাড়ি, এবং সেখানে আপনি ডেসক্রিপশন লিখে দিলেন এইরকম শাড়ি পাওয়ার জন্য আপনি এই নাম্বারে কল করুন, আমাদের এখন অফার চলছে, ডিসকাউন্ট চলছে। দেখুন, যেখানে আপনি অন্য কন্টেন্ট ক্রিয়েটরের কনজিউম করছিলেন কন্টেন্ট, সেখানে আপনি এখন এখানে দিমাগ লাগিয়ে আপনি কি করছেন, ভ্যালু প্রোভাইড করছেন কাস্টমারের কাছে, কাস্টমার কাছে ট্রাস্ট বিল্ড করছেন। পুজো গেল, ঠিক আছে, তো আপনি যেটা নেক্সট কিছু করতে পারেন, কি করতে পারেন বলুন? আরে যখন ঈদ আসবে ঈদের কথা বলবেন, ঈদের সময় আপনি এটা করুন, কালী পুজোর সময় এই ড্রেসটা পরুন, লক্ষ্মী পুজোর সময় এই শাড়িটা পরুন, ঠিক আছে, জগদ্ধাত্রী পুজোর সময় এই শাড়ি পরুন, খ্রিসমাসের সময় এই ধরনের ড্রেস পরুন। আপনার তো কন্টেন্ট অভাব নেই, যা যা শাড়ি আছে, যা যা কিছু আছে আপনি কাস্টমারকে দেখালেন যে এইভাবে করা যেতে পারে, ওইভাবে করা যেতে পারে। রিলস কন্টিনিউ বানাতে থাকুন। এতে কি হবে, কাস্টমারের ট্রাস্ট বিল হবে, আর ট্রাস্ট যত বিল হবে, জেনে রাখবেন মানুষ তাকেই টাকা দেয় যার প্রতি মানুষ ট্রাস্ট করে। যখন আপনার কাছে ট্রাস্ট বিল হয়ে যাবে, তখন এসেই বলবে, কাকু, দাদা, আপনি ওই শাড়িটা দিন না যেটা আপনি 2 দিন আগে দিয়েছিলেন। একবার করে দেখুন, লাখ টাকার টেকনিক আজকে দিয়ে দিলাম, লাখ টাকার টেকনিক, একবার করে দেখুন। তাই বলছি, কন্টেন্ট ইজ এ কারেন্সি। বর্তমানে আপনার কাছে কন্টেন্টই সব, টাকা দেবে আপনাকে কোটি কোটি টাকা। এবার আপনি ব্যবহার করবেন না কি করবেন সেটা আপনার উপর। চলুন 2 নম্বর যাচ্ছি, দ্য আর্ট অফ সেল সাইকোলজি। আমরা পৃথিবীতে যখনই যে মুহূর্তে থাকি না কেন, আমাদেরকে এই টেকনিকটা জানতে হবে। আমি স্টুডেন্ট হতে পারি, আমি টিচার হতে পারি, আমি পৃথিবীতে যা কিছু হই না কেন, আমাকে এই টেকনিকটা জানতে হবে। উইদাউট আন্ডারস্ট্যান্ড দিস টেকনিক, আমি বলতে পারি আপনি জীবনে কখনোই গ্রো করতে পারবেন না, কখনোই মানি আর্ন করতে পারবেন না। আপনাকে জানতে হবে এই সেলের সাইকোলজিটা। তাহলে চলুন কিভাবে করবেন। ধরুন চলে আসছি ওই শাড়ির দোকানের কথাতে, যেটা যেহেতু আমি অলরেডি কথা বলছিলাম। সো এবার শাড়ির যদি আমি দোকানদার হই, দোকান আমার আছে, ওটাই আমি এক্সাম্পল নিলাম। এখানে আপনি কোনো কাস্টমারকে কি বলবেন? কাস্টমার আসলে, দিদি এটা কিনুন, খুব ভালো লাগছে আপনাকে, দিদি আপনি ওটা কিনুন, খুব ভালো লাগছে আপনাকে। আমরা সকলে কিন্তু এটাই বলি যখন যে লাইনে থাকি, যেটাই ব্যবসা করি না কেন, এটা আপনার জন্য ভালো, ওটা আপনার জন্য ভালো। এই কথাটা বললে বিশ্বাস করুন কাস্টমার কখনো নেবে না। ইভেন আপনি কাস্টমার হয়েও দেখেছেন যে এটা বিরক্ত লাগে। যারা স্মার্ট বিজনেসম্যান একটা জিনিস বোঝে, তারা ইমোশনকে বিক্রি করে, তারা কোনো প্রোডাক্ট বিক্রি করে না। ইমোশন বিক্রি হয় পৃথিবীতে। আর মানুষ এমন একটা প্রাণী যেখানে ইমোশনের দ্বারাই কিন্তু তারা সব কিছু থিঙ্কিং করে। যখন আপনি যে কোনো প্রোডাক্ট ডাইরেক্ট বিক্রি না করে, একটা শাড়িকে আপনি ডাইরেক্ট বিক্রি না করে, আপনি যদি কাস্টমারের সাথে ইমোশনটা বিক্রি করেন, বিশ্বাস করুন আপনার প্রোডাক্ট কিন্তু সেল হবে, 10 টাইম বেশি সেল হবে। এবার কিভাবে করবেন চলুন এটাও শিখিয়ে দিই না হয়। আশা করি আপনি যত বেশি ভিডিওটা দেখছেন, আপনার মধ্যে একটা চেতনা আসছে যে হ্যাঁ, এবার আপনার সময় এসেছে নতুন কিছু করার। আমি সেটা ফিল করতে পারছি। তাহলে এবার এখানে ইমোশনটা যখন আপনি কিভাবে বিল করবেন দেখুন। এখানে সবসময় একটা টেকনিক আপনি ইউজ করতে পারেন, এর অনেক টেকনিক আছে, শুধু একটি টেকনিক আপনার সাথে আমি শেয়ার করলাম আজকে, পেন অ্যান্ড প্লেজার টেকনিক। পৃথিবীতে যে কোনো প্রোডাক্টকে আমরা এই পেন প্লেজার দিয়ে বিক্রি করতে পারি। দেখুন, কোনো একটা কাস্টমার এসেছে, তাকে যদি বলি যে ম্যাডাম, দিদি, যেভাবে সম্বোধন করি না কেন, আপনি এই শাড়িটা নিন, উনি বলবে আমি কেন নেব। তার পরিবর্তে আমি যদি বলি ওনাকে, আপনি যদি এই শাড়িটা কেনেন ম্যাডাম, আগামী দুর্গাপুজো যখন আপনি ষষ্ঠীতে পরবেন আপনাকে দারুণ লাগবে, এবং এই যে প্যাটার্নটা দেওয়া আছে, এই যে ফেব্রিকের কাজ আছে, এটা আছে, ওটা আছে, আপনার কাছে মনে হবে নতুন কিছু এসেছে মার্কেটে। লোকে সবাই বলবে যে আপনি কোথা থেকে কিনলেন। যখনই দেখবেন লোকে বলবে যে নতুন কিছু পরেছেন, নতুন, আপনার মধ্যে একটা ফিল হবে যে না, কিছু একটা নতুন কিছু আমি শাড়ি পরেছি। শুধু তাই নয়, যখন আপনি এই শাড়িটা কিনবেন, আপনার আশেপাশে সকলেই আপনার দিকে চেয়ে থাকবে, তাদের কাছে নতুনভাবে আপনি অ্যাট্রাকটিভ ফিল করবেন, আপনার নিজের প্রতি কনফিডেন্স আসবে ম্যাডাম। আর যদি আজকে এই শাড়িটা যদি না কেনেন, কালকে যদি আপনি আসেন বা ভাবেন, হতে পারে আমাদের কাছে মাত্র
10টি স্টক আছে, তারপর আপনি যতই প্ল্যান করুন না কেন এই স্টকটা আপনি পাবেন না, যেখানে আপনারও মনে হবে যে মাত্র 500 টাকার বেশি হওয়ার জন্য শুধু আমি এত সুন্দর জিনিসটা নিলাম না, এবং যখন আপনি নিলেন না আপনার ফিল হবে যে এই পুজোটাই বোধহয় আমার ঠিকঠাক গেল না। দেখুন, চয়েসটা আপনার। এটা হচ্ছে সেল সাইকোলজি। আমি একটা নর্মাল একটা শাড়ির দোকানদারকে কিভাবে কথা বলা যায় তার একটা ছোট্ট একটা ডেমো দিয়ে দিলাম। এবার আপনি দেখুন, আপনি যখন ব্যবসা করবেন, যে ব্যবসা যেটাই হোক, সেটা অফলাইন হোক অনলাইনে হোক, যে কোনো বিজনেস, এটা ম্যাটার করে না যে আমি কোন ধরনের বিজনেস করছি, ম্যাটারটা এটাই করে কিন্তু আপনাকে জানতে হবে যে এই টেকনিকটা যখন আপনি ইমোশন বিক্রি করবেন, আর এরকমভাবে যখন আপনি 10টা কাস্টমারের সাথে কথা বলবেন, 100টা কাস্টমারের সাথে কথা বলবেন, তাহলে দেখুন এই 100টা কাস্টমারের কথা হওয়াতে আপনার পসিবিলিটিস থাকবে 90টা কাস্টমার আপনার প্রোডাক্টে বিক্রি হয়ে যাবে। যেখানে আপনার বিক্রি হচ্ছিল কত, 30টা, তাহলে ভাবুন আপনার 3 টাইমের সেলস বেড়ে যাবে, এবং যাবেই, কারণ আমরা ইমোশন বুঝি। আর আপনি যখন ইমোশনে পেন এবং প্লেজার এই সাইকোলজিটা আপনি খেলবেন, আপনি কিন্তু সেলসের, আপনার কিন্তু বিজনেসের এক্সপোনেনশিয়াল গ্রোথ দেখতে পাবেন। আমার এই ভিডিওতে বাকি দুটো আরও পাওয়ারফুল টেকনিক বলার আগে আপনাকে একটি সিরিয়াস কথা বলতে চাই। আপনারা যারা এখনও অবধি ভিডিওটা দেখছেন, আমি জানি আপনারা খুব সিরিয়াস কেরিয়ার সম্বন্ধে, আপনারা খুব সিরিয়াস ব্যবসার সম্বন্ধে। আপনি তো ভাবছেন যে এই ভিডিওগুলোতে 2-4টে তো আমরা টেকনিক শিখলাম, কিভাবে আরও ডিপলি জানবো, কিভাবে আমরা খাতা কলমে শিখবো। আমি কি সত্যি মাসে 2 লাখ টাকা আয় করতে পারবো? হ্যাঁ, পারবেন। সেই রাস্তা দেখানোর জন্য আমি নিয়ে এসেছি একটি প্রোগ্রাম, যেখানে আমি নামই রেখেছি 2 লাখ পার মান্থ বিজনেস মাস্টারি ক্লাস। এখানে আপনাকে আমি গভীরভাবে শেখাবো যে কিভাবে আপনি জিরো ইনভেস্টমেন্টে হাই টিকিট ক্লায়েন্ট পাবেন, কিভাবে এনএলপি ব্যবহার করে কাউকে কনভিন্স করবেন, কথা বলবেন, আর কিভাবে নিজের ব্যবসাকে অটোমেশন করতে পারবেন। এই গোটা কোর্সটার ফিজ মূল্য 20,000, কিন্তু যেহেতু আপনি আমার লয়াল সাবস্ক্রাইবার, তাই শুধুমাত্র আজকের জন্য প্রথম 20 জনের জন্য দিচ্ছি একটি নামমাত্র মূল্য। নিচে ডেসক্রিপশনে লিঙ্কে ক্লিক করুন এবং সিটটা বুক করুন। মনে রাখবেন, সুযোগ কিন্তু বারবার আসে না, আর বুদ্ধিমানরা সুযোগ তৈরি করে নেয়। চলুন এবার চতুর্থ টেকনিকে ফিরে যাই। চতুর্থ টেকনিকের নাম হচ্ছে কাস্টমার রিলেশনশিপ লুপ। এই টেকনিকটা আমরা সচরাচর প্রচুর ছোট ছোট ব্যবসাদারকে আমরা করতে দেখি না, কিন্তু মজার ব্যাপার, এই টেকনিকটা যখন কোনো ছোট ব্যবসাদার জেনে যাবে, সহজেই তার সেলসকে ডবল করে নেবে। দেখবেন যখন কোনো ছোট ব্যবসাদার নতুন কাস্টমার পায়, কাস্টমার আসলো, প্রোডাক্ট কিনলো, চলে গেল, এই কাস্টমার রিলেশনশিপ লুপের যদি কনসেপ্টটা এখন প্র্যাকটিক্যালি দেখতে চান, আপনি দেখবেন আপনার শহরে যখন আপনি কোনো শপিং মল থেকে কিছু কেনাকাটা করতে গেছেন, তখন আপনার মোবাইল নাম্বারটা নিয়ে নেবে তারা, আপনি নিশ্চয়ই দেখেছেন, এবং এখানে আপনাকে প্রতি মাসে মেসেজ করতে থাকে যে আমাদের এখন কি আছে, 70% ডিসকাউন্ট চলছে, একটার সাথে একটা ফ্রি আছে, চলে আসুন আমাদের স্টোরেতে, এই আছে সেই আছে তমুক আছে। এইভাবে আপনি যখন যে কোনো একটা স্টোরে একবার প্রোডাক্ট কিনেছেন, ওই স্টোরের ইন্টেন্স থাকে যে ওই কাস্টমার যেন বারবার ফিরে আসে। একটা জিনিস ওনারা অনুভব করেছেন বা দেখেছেন যে একটা নতুন কাস্টমার তৈরি করার থেকে একটা ওল্ড কাস্টমারকে সেল করাটা অনেকটা বেটার, অনেকটা সহজ হয়। আর এই জিনিসটাকে আপনাকে করতে হবে। ধরুন আপনার দোকানে বা আপনার ব্যবসাতে, এবার আমি আসি ওই এক্সাম্পলটাতে, তাহলে আমি সারের দোকানের এক্সাম্পলটাতে যাই, আপনার বুঝতে আরও সহজ হবে। ঠিক আছে, চলুন তাহলে বুঝিয়ে দিই আপনাকে। শাড়ির দোকানে যখন একটা ক্লায়েন্ট, একটা কাস্টমার আপনার 1500 টাকা দামে শাড়ি নিয়ে গেল, এটা ওয়ান টাইম নিয়ে গেল, আপনার জীবনে একটাই ডিজায়ার থাকবে যে এই কাস্টমারটা যেন বছর বছর আমার কাছে রিপিট করে। এর থেকে মজা কী হতে পারে, তাই না? তাহলে আপনার কাজ কী হবে, ওই কাস্টমারের মোবাইল নাম্বারটা চেয়ে নেওয়া, এবং ওই কাস্টমারকে আপনি একটা কমিউনিটির মধ্যে ফেলে দিলেন। কি কমিউনিটি? আপনি একটা হোয়াটসঅ্যাপের কমিউনিটি করলেন, যেখানে আপনার যে নতুন নতুন কোনো প্রোডাক্ট আসলে, শাড়ি আসলে, ওখানে কিন্তু উনি দেখতে পাবেন, তার মূল্য দিয়ে দিলেন। আপনি নতুন টেকনিক যেটা বললাম, ভ্যালু প্রোভাইড করার জন্য শাড়ি কীভাবে নতুনভাবে পরা যেতে পারে, বা আপনি কোনো যদি অফার দিয়ে থাকেন, এই সব কিছু ওই কমিউনিটির মধ্যে দিতে থাকলেন। তাতে কি হলো, কাস্টমারটার সাথে আপনি অনেকটা বেশি লিঙ্ক করতে পারলেন, আপনার ট্রাস্ট অনেকটা বাড়লো। তো সেখানে দেখা যাবে এরকমই, আপনার যদি 1000 কাস্টমার থাকে, এই 1000 কাস্টমার ওই দোকানে আপনার বারবার ফিরে আসবে, অ্যাজ ওয়েল অ্যাজ ওই কাস্টমার বলবে আরও 1000 জনকে বলবে যে যদি ওই দোকান থেকে আমরা শাড়ি কিনি, সুবিধা এটাই, ওরা কিন্তু কেয়ার করে, আমাদের ভ্যালু প্রোভাইড করে। এইভাবে কিন্তু মুখে মুখে প্রচার হবে, আপনার অথরিটি বাড়বে।
অথরিটি যত বাড়বে আপনার সেল নিয়ে চিন্তা করতে হবে না। খুব মজার জিনিস। এটা কিন্তু আমি অজান্তেই 2020 সাল থেকে করছি। এখন তার টেকনিকটার মূল্যটা বুঝি, তাই এটাকে আমি আরও বারবার রিপিট করার চেষ্টা করছি। যেটা আমি নিজে করছি আপনাকেও শেয়ার করে দিলাম। ঠিক আছে, চলে আসুন এবার আসি লাস্ট টেকনিক, যার নাম হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। আমি তার একটা এক্সাম্পল দিই। যেহেতু আমি শাড়ির কথা বলছি, বর্তমানে একটা শাড়ির কোম্পানি আছে কলকাতাতে। ওখানে এক ভদ্রলোককে দেখানো হয়, ওনার নাম আমি করছি না, উনি ধুতি পরেন, সাদা ধুতি সাদা পাঞ্জাবি পরে থাকেন, এবং উনি হাতটি জড়ো করে ওনার মুখটা রাখা থাকে, এবং ওনার ব্র্যান্ডের লেখা থেকে, নামটা না করে বলছি, ড্যাশ বাবুর দোকান। অনেকেই হয়তো বুঝে যাবে এখন অবধি যদি কেউ ওই শাড়ির দোকানের সঙ্গে যুক্ত থাকে। আমি জানতাম না কনসেপ্টটা কি। সম্প্রতি আমার এক বন্ধুর ওয়েডিং হয়, তো ওই বন্ধু কলকাতাতে গিয়ে পার্টিকুলার ওই শাড়ির দোকান থেকেই সব শাড়ি কিনেছিল। তো আমার বন্ধুর যে মিসেস, উনি বললেন যে ওনার সঙ্গে আমি ছবি তুললাম। আমি বললাম, কে? আমি তো জানি না। বলে ওনার সঙ্গে এই দেখো আমরা ছবি তুলেছি। তারপর আমি দেখলাম যে দ্য পার্সন বিহাইন্ড অফ দ্য বিজনেস, শাড়ির বিজনেসের ক্ষেত্রে দ্য পার্সন, এই ব্যক্তির হচ্ছে ব্র্যান্ড হয়ে গেছেন। খুব ইউনিক এবং দারুণ টেকনিক। তাহলে দেখুন পার্সোনাল ব্র্যান্ডিং কতটা ভ্যালু প্রোভাইড করে। এখন যদি আমরা টেসলা, যদি কোনো কারের সম্বন্ধে সার্চ করি, তো টেসলা বলি বা যখন কোনো স্পেসের কথা বলি, আমরা একটা ব্যক্তির নাম জেনে গেছি আমরা এখন বর্তমানে, এলন মাস্ক। আমরা টেসলা যখনই বলছি এলন মাস্ক বলি, জিও যখনই বলি তখন একটা ব্যক্তির ছবি আমাদের কাছে চলে আসে। বা দেখুন এখানে অ্যাকচুয়াল পার্সোনাল ব্যক্তিত্বকে আমরা দেখতে পাই, পার্সোনাল ব্র্যান্ডিংটা দেখতে পাই। বোঝা গেল? তো এটাকে আপনাকে করতে হবে। যখন আপনার যে বিজনেস, যে জায়গাটা আপনি ভাবছেন, ওখানে যেন আপনাকে দেখতে পায় মানুষ, আপনার প্রেজেন্টেশন, আপনার যেটা আপনি ভ্যালু প্রোভাইড করছেন, বারবার যখন আপনাকে দেখতে পাবে, এই পার্সোনাল ব্র্যান্ডিং যখন বেশি ট্রাস্ট আরও বেটার করে ফেলবে। যখন ওই ব্যক্তি আপনাকে যা কিনতে বলবে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেহেতু আপনি ট্রাস্ট বিল্ড করে ফেলেছেন, ওই ব্যক্তি যা বলবে যে বাই দিস, ইমিডিয়েট কিন্তু মানুষ বাই করবে। কারণ আমরা ওই ব্যক্তিকে পছন্দ করি, ওই ব্যক্তির ভালো লাগাটা আমাদের পছন্দ হয়। আর এখানে একটা জিনিস করবেন, অবশ্যই করবেন, আপনি আপনার পার্সোনাল স্টোরি শেয়ার করবেন। এটা আপনাকে শেয়ার করে রাখি, খুব সিক্রেট জিনিস, ঠিক আছে? এটা যতক্ষণ করবেন খুবই আপনাকে অদ্ভুত লাগবে জিনিসটা। যখন আপনি আপনার পার্সোনাল স্টোরি শেয়ার করছেন, ইটস মেক মোর হেল্প টু আদার। কীভাবে? দেখুন, ধরুন ওই শাড়ির দোকান আপনার আছে, কিন্তু আপনি একটা স্টোরি করলেন। কি স্টোরি? অবশ্যই আপনার কাছে স্টোরি আছে। আমি আমার জীবনে, দেখুন কিভাবে করা যেতে পারে। আজকে একটা শাড়ির দোকানের ব্যবসাদার যদি কোনো ভিডিওটা দেখে, ওনার জীবনে একটা আই ওপেনিং হবে। এবং বলবো, যদি আপনার সময় থাকে আমার সাথে বসে যান, 10 দিন আমাকে সময় দিন, আপনাকে ব্র্যান্ডিং বানিয়ে দেবো। এবং আপনি স্টোরি ক্রিয়েট করুন লাইফের, যে আমি যখন শুরু করি একটা সাইকেল নিয়ে 10টা শাড়ি নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করতাম, আজকে আমার এই দোকান বানিয়েছি, এবং সেটা আপনাদের জন্যই। এই মেসেজটা যখন আপনি কাস্টমারের মধ্যে দিয়ে দেবেন, একটি কথা আপনি বলবেন, হ্যাঁ এটা তো আমার স্টোরি, তাহলে লুকিয়ে রেখেছেন কেন? কারণ আপনি যখন এই কথাটা বলছেন, কাস্টমারও ভাববে যে এই ব্যক্তিটা এত বড় বিজনেসম্যান হয়েছে, তার পেছনে আমার মতনই তো ছিলেন, উনি তো আমারই মতন, আমিও তো এইভাবে ইনিশিয়েটিভ নিতে পারি। এবং এখান থেকেই আপনি যা বলবেন সেই প্রোডাক্টটা উনি কিনবেন। কি অদ্ভুত বিষয়! দেখুন আজকের ডেটে আমরা যদি ওল্ড প্যাটার্নকে ফলো করি, আমরা ওল্ড রেজাল্ট পাবো। আমরা যদি নিউ প্যাটার্ন, নিউ থটকে আইডিয়া ক্রিয়েট করতে পারি, উইল মেক দ্য নিউ থিং। আমি জানি যখন ভিডিওটা শেষের দিকে এসে গেছেন, আপনার মধ্যে আপনার অবচেতন মন বলছে এটাই সময় স্টার্ট করার। আমিও সেটাই বলবো যে এটাই সময় স্টার্ট করার। যদি ভিডিওটা আপনার ভেতরের মধ্যে একটি আগুন জ্বালিয়ে দেয়, তাহলে আপনি কমেন্টে লিখুন, আই অ্যাম এ বিজনেস মাইন্ডসেট। যখন এই কথাটা লিখবেন, ফার্স্ট টাইম আপনার অবচেতন মন এই কথাটা বিশ্বাস করবে। আর বলবো, যদি চান সত্যিকারের বিজনেস স্ট্র্যাটেজি সম্বন্ধে জানতে, যেটা হবে ইউনিক, যেটা আপনার বিজনেসকে ডবল করে দেবে। এমনও আছে না আপনাদের মধ্যে অনেকে যারা স্টুডেন্ট আছে, যাদের কাছে কোনো আইডিয়া আছে কিন্তু জানে না যে কীভাবে এক্সিকিউট করব, তাদের জন্য বলবো আপনারা কিন্তু আমার সাথে যুক্ত হতে পারেন। ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম। মনে রাখবেন, আপনার জন্ম হয়েছে জেতার জন্য, ব্যর্থতার জন্য নয়। ধন্যবাদ।